ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোথায় কিভাবে কখন তোমার মরণ হবে, মৃত্যু হবে, এই খবরটা শুধুমাত্র আমি আল্লাহ জানি। এই খবরটা আমি পৃথিবীর কাউকে জানাই নাই। সুবহানাল্লাহ বলেন না। বান্দার কখন কোথায় কিভাবে মরণ হবে এটা কোনো বান্দা জানে না। জানে কোনো পীর সাহেব, কোনো মুরিদ, মাওলানা মুফতি, দেশের প্রেসিডেন্ট, নেতা খেতা নেত্রী, কেউ জানে না। কথা কই না কেন? আল্লাহ তাআলা এই মরণের খবরটা আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, যেন বান্দা সে দুনিয়াতে ভালো আমল করে আসে। কথা কই না, যেন ভালো আমল করে আসে। কিন্তু দুঃখের বিষয়, এই কয়েকদিনের দুনিয়ার ভিতরে আমরা এমন ভাবে চলাফেরা করি, মানুষের সম্পদ লুটে খাচ্ছি, অন্যের উপর জুলুম করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, নামাজ পড়ি না, আল্লাহর হক নষ্ট করি, মা বাবার হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি। কথা কোন ঠিক কিনা? এখন বুঝে আসবে না, যখন মালাকুল মাউত আসবে না, ওই সময় আপনার স্মরণ আসবে, হে মসজিদের হুজুর, খতিব সাহেবরা তো ভালো কথা বলেছিল, মানি নাই কেন? তখন আফসোস করে লাভ হবে? কথা কই না, লাভ হবে? মরণ আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্যই আমাদের শিল্পীরা একটা গান গায়, গজল গায়, বলবো শুনবেন তো? হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ওরে লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে জি হায় হায়। কথা কোন ঠিক কিনা? ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। কথা কোন ঠিক কিনা? ওই কবরটা কিন্তু ভয়ঙ্কর, ঠিক কিনা? কেমন ভয়ঙ্কর শোনার ইচ্ছা আছে না নাই? আমি হাদিসের রেফারেন্স দিয়ে বলতেছি। হাদিসের একটা কিতাব মিশকাতুল মাসাবিহ, বলেন কি কিতাবের নাম? মিশকাতুল মাসাবিহ। এই হাদিসের কিতাবের ভিতরে 1630 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার মরণ কেমন হবে আর পাপিষ্ঠদের মরণ কেমন হবে আল্লাহ তাআলা লম্বা হাদিসে বর্ণনা করেছেন। শোনার ইচ্ছা আছে? সবাই শুনবেন তো? কেউ তো আর উঠবেন না? আচ্ছা, এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাখরুজু মা'আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি সালাতিল জানাজা রাজুলিন মিন আনসার। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম মিলে বিশ্বনবীর সাথে আনসারী এক সাহাবীর জানাজায় শরীক হইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর যখন আমরা বিশ্বনবীর সাথে আনসারী সাহাবীর কবর পাড়ে যাই, গিয়ে দেখি এখনো কবর কমপ্লিট হয় নাই, কবর খনন করতেছি, এখন পর্যন্ত কবরটা কমপ্লিট হয় নাই। ফাজালাসান নবী আলাইহিস সালাম, আল্লাহ রাসূল ওই কবরের পাশে বসে গেলেন। ফাজালাসনা হাওলাহু, আল্লাহ রাসূল যেহেতু কবর পাশে বসলেন, সম্মান রক্ষার্থে আমরাও সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পাশে বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বারা ইবনে আযিব বলেন, আবার আমি রাসূলকে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাকড়ি চিনেন তো? খড়ি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাকড়ি নিয়েছেন, একটা খড়ি নিয়েছেন। হাতে খড়ি নিয়ে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খুঁচাচ্ছেন, নাড়াচাড়া করছেন। সেই কবর পাড়ে বসে আল্লাহ রাসূল হাতে খড়ি নিয়ে এরকম ভাবে মাটি নাড়াচাড়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন না?
নড়াচড়া করাবার পর কিছুক্ষণ পর ফারফা রাসাহু, বিশ্বনবীজি নিজ দিক থেকে মাথা উঠায় আর সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। একবার বললেন, আবার বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, আবার বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তথা আল্লাহ রাসূল একবার বললেন, প্রথমবার বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখতেছো কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আবার বললেন, হে সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখতেছো আল্লাহর কাছে পানা চাও। আবার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যে কবর দেখতেছো এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল কতবার বললেন? জোরে বলেন কতবার? কি ব্যাপার পিছনে ভাইয়ারা আলোচনা কথা বলেন না? আলোচনা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে? ছেড়ে দিব নাকি চলবে? চলবে তো, আচ্ছা। আল্লাহ তাআলা সবর দান করুক, আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার সাহাবায়ে কেরামদেরকে তিনবার বললেন। আল্লাহ রাসূল তথা আমাদের একটা অভ্যাস, এক কথা বারবার যদি বলি বোঝা যায় এই কথার ভিতরে কি তাকিদ দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা, গুরুত্ব আরোপ করা হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তার মানে কবর এটা শান্তির জায়গা না, শ্বশুর বাড়ি না মিয়া সাহেব, এই কবর এটা হলো আযাবের ঘর, কথা কোন ঠিক কিনা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। হে সাহাবায়ে কেরাম রে, গভীরে মনোযোগ দিয়ে শোনো, যখন কোনো মুমিন বান্দার দুনিয়া জীবন শেষ হয়ে যায়, দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর এই মুমিন বান্দা যখন আখিরাতের পথে গমন করে তথা যখন তার মরণ আসে, এমন সময় নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা। রাসূল বলেন, সাহাবারে, এমন সময় আসমান থেকে ফেরেশতাদের এক দল তার পাশে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের একটা দল তার পাশে আসে, আসার পর কি করে জানেননি? শুধু তাই নয়, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন, যেই ফেরেশতার দল এই মৃত ব্যক্তির কাছে আসে, এদের কাছে ওই জান্নাতের কাফনের কাপড় থাকে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে। শুধু তাই নয়, ওই জান্নাত থেকে শুধু কাফনের কাপড় নিয়ে আসে না, বরং জান্নাত থেকে মিশকে আম্বরের সুগন্ধি আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার জান্নাত থেকে আসা ওই ফেরেশতাদের হাতে কাফনের কাপড় থাকে এবং সুগন্ধি থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের হাতে জান্নাতের কাফনের কাপড় থাকে, এরপর ওই যে সুগন্ধি থাকে, কথা কোন ঠিক কিনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সকল ফেরেশতারা যে ব্যক্তির জানকে কবজ করবে, এই ব্যক্তির মাথা থেকে নিয়ে শুরু করে এই ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সমস্ত ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য সিরিয়াল ধরে বসে যায়। এটা মুমিন বান্দার মৃত্যুর কথা বলতেছি, ঠিক না? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, কি জন্য মুমিন হতে হবে, আমল করতে হবে আপনার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসে। আমরা তো ভাবতাম শুধু আজরাইলই জান কবজ করে সম্ভব, একদিনই একই সময়ে কত মানুষ মরে না সম্ভব। আজরাইল আলাইহিস সালাম এই কাজের আমির, কিন্তু তার অধীনস্থে হাজার হাজার ফেরেশতা কাজ করে। তাই হাদিসের ভিতরে রাসূল বলেন, সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত যখন আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত সেই মুমিন বান্দার শিহরে পাশে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর দেখেন কি বলে আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, মালাকুল মাউত যখন এই মুমিন বান্দার মাথার পাশে বসে যায়, এরপর মুমিন বান্দার রূহকে বের করার জন্য মালাকুল মাউত কত বিনয়ের সাথে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা তাইয়্যিবা বিল তাওবি তাইয়্যিবা,
এই মালাকুল মাউত বলে, হে আল্লাহর পুত ও পবিত্র প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পুত ও পবিত্র প্রশংসনীয় রূহু আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি চিত্তে তুমি বের হয়ে যাও। আবার মুমিন বান্দার রূহ যখন মালাকুল মাউত পারমিশন দেয়, মুমিন বান্দার রূহ আস্তে 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 করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন আস্তে বের হয়ে যায়? রাসূল বলেন, শোনো, ফাতাখরুজু তাসিলুল কামা তাসিলুল কতরাতু মিন ফাইসিকা। রাসূল বলছেন, দেখো একটা পাত্র, এই যে গ্লাস, এই যে গ্লাস দেখতেছেন না, এইটার পাত্র, এই পাত্র থেকে শেষ ফোঁটা যেমন আস্তে 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 এই যে আস্তে আস্তে বের হইতেছে না, হইতেছে না? একটা পাত্র থেকে পানির শেষ ফোঁটা যেমন আস্তে 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 করে বের হয়, মুমিন বান্দার রূহ ভিতর থেকে আস্তে আস্তে করে বের হয়। মরণের যে সাকরাতুল মাউত আছে, কষ্ট আছে, এটা মুমিন বান্দা বুঝতে পারে না। মুমিন হওয়া দরকার আছে না নেই? নাকি পাপিষ্ট হবেন, নাকি ফুজ্জার হবেন? তাহলে মরার আগে ভালো হওয়া দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, যখন মুমিন বান্দার রূহটা বের হয়ে যায়, বের হওয়ার পর ওই যে জান্নাত থেকে মনে আছে আপনাদের ফেরেশতারা যে কাফনের কাপড় নিয়ে আসে, এই কাফনের কাপড়ের ভিতরে মুমিন বান্দার রূহ এইভাবে রাখা হয়, এইভাবে মোড়াইয়া মোড়াইয়া জান্নাত থেকে যেই সুগন্ধি নিয়ে আসা হয়েছিল মনে আছে, ওই সুগন্ধি দিয়ে এরকমভাবে সুগন্ধি লাগাইয়া ফেরেশতারা পাড়াপাড়ি ভিড়াভিড়ি করে করে আকাশের দিকে নিয়ে যায়। আবার আসমানের ফেরেশতা আছে, দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল। কি নাম? ওই ইসমাইলের মাথা হাতে 12,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? আর 12,000-এর প্রত্যেক জনের পিছনে 1,00,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ বলেন না? এবার এই ফেরেশতারা দলবদ্ধভাবে রিসিপশন করে স্বাগতম জানিয়ে জানিয়ে এই মুমিন বান্দার রূহটাকে আসমানের কাছে নিয়ে যায়। এরপর বলা হয়, দরজা খোলো, মুমিন বান্দার রূহ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আসমানে থাকা ফেরেশতা মুমিন বান্দার এই রূহুর সুঘ্রাণ পেয়ে তার প্রশংসা করতে থাকে। দুনিয়াতে তার যে ভালো ভালো আমল, এই আমলগুলো বলে বলে তারা কি করতে থাকে? বলতে থাকে। দুনিয়ার ভিতরে তার যে নাম ছিল, সুনাম সুখ্যাতি ছিল আমল করার কারণে, তার নাম সহকারে, তার বাপ দাদার 14 গোষ্ঠীর নাম সহকারে আসমানে আলোচনা করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। এবার তাকে রিসিপশন করবার পর ওই প্রথম আসমানে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতারা সবাই মিলে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান, এইভাবে 7 তবক আসমান পাড়ি দেয়। সুবহানাল্লাহ বলেন। 7 তবক আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার এই প্রিয়তমা বান্দা, ভালোবাসার বান্দা, আমার মহব্বতের বান্দা, যেই বান্দা আমার ইত্তেবা করেছে, আমার আমল করেছে, আমাকে অনুসরণ করেছে, আমার রাসূলকে অনুগত করেছে, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়াইছে, উক্তুবুহু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই মুমিন বান্দার আমলনামা ইল্লিনের ভিতরে লিখে দাও। মুমিন বান্দার আমলনামা লেখা থাকে ইল্লিনে, আর পাপিষ্ট ফুজ্জারের আমলনামা লেখা থাকে সিজ্জিনে। ইল্লিন হচ্ছে 7 তবক আসমানের উপরে, আর সিজ্জিন হচ্ছে জমিনের নিচে। কথা বুঝতে পারছি? এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার আমলনামা ওই ইল্লিনের ভিতরে লেখা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, উকতুবুহু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই মুমিন বান্দার আমলনামা তোমরা ইল্লিনের ভিতরে লেখো। এবার ফেরেশতারা মুমিন বান্দার আমলনামা ইল্লিনের ভিতরে লেখে। লেখার পর আল্লাহ বলেন, ইল্লিনের ভিতরে তার আমলনামা রাখো, কিন্তু তার রূহটা ওয়াইদুহু ফিল আরদ, জমিনে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। জমিনে কোন জায়গায় পাঠায়া দেয়? এই মুমিন বান্দাকে জমিনের যেই জায়গায় কবরস্থ করা হয়, দাফন করা হয়,
এই কবরের ভিতরে মুমিন বান্দার রূহটাকে স্থাপন করা হয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহটা যখন স্থাপন করা হয়, রাসূল বলেন ফায়াতিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। বলেন কয়জন? ফাইয়ুজলাসানিহি, এরপরে এই দুইজন ফেরেশতা এসে মুমিন বান্দাকে উঠায়, বসায়, সুন্দর করে বসায়া তিনটা প্রশ্ন করে। বলেন কয়টা প্রশ্ন? গভীরে মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। এক নাম্বার প্রশ্ন কি? তোমার রবকে। ওই মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ। একবার জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। ওই মুমিন বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রবকে, তখন ওই মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হয় ওমা দিনুকা, তোমার দিন কি? মুমিন বান্দা বলে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করা হয় হাযা মা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূলের সূরাটা মুমিন বান্দার সামনে ধরে, আল্লাহ রসুলের চেহারা আকার আকৃতি মুমিন বান্দার সামনে ধরে ধরবার পরে বলে আল্লাহর মুমিন বান্দা, এই যে দেখো কার ছবি দেখা যায়, বলো এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, বলো তো কে? তখন ওই মুমিন বান্দা বলে হুয়া নবিয়ুনা, সে তো আমাদের নবী মুহাম্মদ। তিনটা প্রশ্ন করলো মুমিন বান্দা, তিনটা প্রশ্নের উত্তর দিল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আবার মুমিন বান্দা যখন তিনটি প্রশ্নের উত্তর দিল, দেওয়ার পরেই ফেরেশতা দুইজন আচানক হয়ে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, এক বর্ণনায় আসছে আয়না ওয়াজাত্তা, আর এক বর্ণনায় আইছে মা ইলমুকা, তুমি এই এলেমটা, এই প্রশ্নের উত্তরটা কোথায় থেকে পেলে? তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি কোথায় থেকে শিখলে? এই কথা বলবার পর তখন এই মুমিন বান্দা বলে, কেন তোমরা জানো না? করাতু ফিদ দুনিয়া কিতাবাল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি এবং ওয়া আমানতু বিহি, কোরআনকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, কোরআনকে বিশ্বাস করে সত্যায়ন করেছি, আমল করেছি। এই যে আমল, এই আমলটাই আমাকে বলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, এই হাদিস থেকে প্রমাণ মেলে ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর সহজভাবে দিতে হলে কোরআনের উপর আমল করার দরকার আছে না নাই? যারা কোরআন ধরবে, যারা কোরআন মানবে, যারা কোরআন অনুপাতে রাষ্ট্র চালাবে, যারা কোরআন অনুপাতে সমাজ চালাবে, যারা কোরআন অনুপাতে বিচার আচার করবে, এই তিনটা প্রশ্নের উত্তর তারাই পাবে। আর যারা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করবে, বিচার করবে না, কোরআন মানবে না, কোরআনকে অবজ্ঞা করবে, তারা এই তিনটি প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। হ্যাঁ আমার, এবার এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই ঘোষণাকারী কেউ না, স্বয়ং হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। এবার ওই দুইজন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে কষ্ট দিও না। আফরিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছায়া দাও। এরপরে বলা হবে ও আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে জান্নাতের যেই পোশাক, এই পোশাকগুলো আমার মুমিন বান্দাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। এরপরে বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে নিয়ে শুরু করে জান্নাতের দরজা পর্যন্ত তোমরা প্রশস্ত করে দাও, তার মানে তোমরা খুলে দাও, যেই দরজা দিয়ে তার কবরে জান্নাতের নাজ নিয়ামত দেখবে। এটা হলো মুমিন বান্দার মরণের সিস্টেম কিভাবে হবে, এটা বললাম। বুঝতে পারছেন? কথা কই না? তাহলে মুমিন বান্দার যখন জান কবজ করা হবে, ফেরেশতারা এসে তাকে সুন্দর করে রিসিপশন করবে। কথা কোন ঠিক কিনা? জামাইরে যেমন আদর করেন না আপনারা, এমন জামাই আদর কইরা মুমিন বান্দার রূহটাকে নিয়ে নিবে এবং ওই কবরের ভিতরেও জামাইরে যেমন খাওয়ায়, নতুন জামাইরে কি খাওয়ার অভাব নাই? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কি সুন্দর এয়ার কন্ডিশন রুম, কি সুন্দর বিছানা, অল ইন অল, মানে অল সাইড মনে হয় জান্নাতের টুকরা। ঠিক কিনা? কি ব্যাপার, আপনার কি বিয়ে শাদী করেন নাই নাকি? বুঝেন না কেন?
নাকি আপনার শ্বশুররা আপনার শাশুড়িরা এগুলো আদর করে নাই নাকি? একটু মজা করলাম আর কি। তো যাই হোক, এই কবরটা জান্নাতের বালাখানা বানায় দিবেন যদি মমিন হন। তাহলে মমিন হওয়ার দরকার আছে না নাই? তাহলে বলতেছিলাম আল্লাহ রাসূল ওই কবরের পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, কথা কোন ঠিক কিনা? মনে আছে তো হাদিস, লম্বা হাদিস বলছিলাম না? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, ইন্নাল আবদাল কাফিরা বিল ফুজ্জার, যখন কোনো পাপিষ্ঠ অথবা কাফের অথবা গুনাহগারের মরণ হয় তখন তার মরণটা কেমন হয় জানো? তার মরণটা এমন হয়, নাযারা ইলাইহি মিনাস সামাই মালা, আসমান থেকে ফেরেশতারা আসে। আসমান থেকে ফেরেশতারা আসার পর এইবার এই ফেরেশতারা যখন আসমান থেকে আসে, আল্লাহ রাসূল বলেন মাআহুম, তাদের কাছে পাশে তাদের সাথে থাকে মাহুমুল মাসু, তাদের কাছে থাকে একটা চট পচা কাপড়। যে কাপড়টা বলা হয়েছে মাসুহ মানে হলো কাঁটাযুক্ত কাপড়। কি যুক্ত কাপড়? কাঁটাযুক্ত কাপড়। এই কাপড় থেকে দুর্গন্ধ আসে, বিশ্রী দুর্গন্ধ আসে। এমন কাঁটাযুক্ত বিশ্রী দুর্গন্ধ কাপড় নিয়ে এই ফুজ্জারের জানকে কবজ করার জন্য আসে। ফেরেশতারা বসে যায় তার দৃষ্টিসীমা পর্যন্ত। বসে যাওয়ার পর এবার সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত যখন আসে, আসার পর তখন বলে আইয়াতুহান নাফসুল ফুজ্জার, হে পাপিষ্ঠ আত্মা, হে নাপাক আত্মা, তুমি বের হও, বের হও, আল্লাহর আযাব নিয়ে, শাস্তি নিয়ে বের হও। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় এই পাপিষ্ঠ রূহটাকে যখন বের করা হয়, লোহা চিনেন তো? লোহা, লোহা গরম করে পশুতে যখন সেক দেওয়া হয় না, পশু কোনো গরু ছাগলের উপর যখন সেক দেওয়া হয়, সেক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই পশম লোহার সাথে খসে খসে আসে কিনা বলেন? রাসূল এইভাবে উদাহরণ দিয়েছেন, যখন কোনো পাপিষ্ঠ বান্দার জান কবজ করা হয় তখন এরকম তার কষ্ট হয়। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাপিষ্ঠ বান্দার রূহটাকে ওই পচা দুর্গন্ধ কাঁটাযুক্ত কাপড়ের ভিতরে পেঁচাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এমন দুর্গন্ধের কারণে ফেরেশতারা বলে, সাবধান, এই রূহ আসমানের কাছে নিয়ে আইসো না। নাউজুবিল্লাহ বললেন না? কারণ এই রূহ থেকে দুর্গন্ধ আসতেছে, বিশ্রী দুর্গন্ধ আসতেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দুর্গন্ধ পৃথিবীর কোনো মাখলুকের নাকে যদি যায় তো এই দুর্গন্ধর বিষাক্তে সে মৃত্যুবরণ করত। এমন দুর্গন্ধময় কাপড়ের ভিতরে ফুজ্জারের রূহটাকে, পাপিষ্ঠ রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন আসমানের ফেরেশতারা তার নামে বদনাম করে, তার মানে তার খারাপ গুণ নিয়ে আলোচনা করে। কারণ পাপিষ্ঠের কোনো ভালো গুণ হয় না, হয় পাপিষ্ঠ ফুজ্জারের কোনো ভালো গুণ হয় না। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, উকতুবুহু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার এই পাপিষ্ঠ গুনাহগারের আমলনামা তোমরা সিজ্জিনে নিয়ে যাও। বলেন তো দেখি, সিজ্জিন আসমানের উপর না জমিনের নিচে? জমিনের নিচে। এ কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ বলেন, কখনো নয় যে পাপিষ্ঠ গুনাহগার আমার অবদ্ধ বান্দা, এই অবদ্ধ বান্দার রূহটা তার আমলনামা সিজ্জিনে লেখা থাকে। সিজ্জিন তথা যেটা জমিনের নিচে জাহান্নামের উপরে, এই সিজ্জিনের ভিতরে লেখা হয়। আবার ফেরেশতারা যখন তার আমলনামা সিজ্জিনে লেখার পর আল্লাহ তাআলা বলেন, এই ফুজ্জারের রূহটা, পাপিষ্ঠ বান্দার রূহটা কবরের ভিতরে স্থাপন করো। তখন ওই যেইখানে তাকে দাফন করা হয়, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, রাসূল বলেন এই ফুজ্জার পাপিষ্ঠের বান্দার রূহটাকে সেখানে স্থাপন করা হয়। এরপর দুইজন ফেরেশতা এসে তাকে বসায়, তাকে 1 নাম্বার প্রশ্ন করে, মার রব্বুকা, কি মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তখন এই পাপিষ্ঠ বান্দা বলতে পারে না, সে শুধু বলে হাহু লা আদরি। এই পাপিষ্ঠ বান্দা বলে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে আমল করার সুযোগ পায় নাই, দুনিয়াতে আল্লাহর অবদ্ধতায় লিপ্ত থেকেছি, গুনাহ করেছি, এভাবেই মরণ হয়েছে, আমি কিচ্ছু জানি না আমার রবকে। আবার যখন প্রশ্ন করা হয়, আমা দিনুকা, তোমার দিন কি? তখন এই পাপিষ্ঠ বান্দা বলে, হাহু লা আদরি, আমি জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার যখন প্রশ্ন করা হয়, আমা নবিয়ুকা, তোমার নবীকে? তখন সে বলে, হাহু লা আদরি, না, আমি কিচ্ছু জানি না। এইভাবে যখন মুমিন বান্দা
কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফরিশু লাহু মিনান নার। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ, এই গুনাহগার, এই বান্দা, নাফরমান বান্দার কবরে জান্নাত থেকে জান্নাতের আগুনের বিছানা বিছায়া দাও। ও আলবিসু লাহু মিনান নার, আগুনের পোশাক পরায়া দাও। এইভাবে আল্লাহ বলেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, তার কবর থেকে নিয়ে শুরু করে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে প্রশস্ত করে দাও, যেন সেই জাহান্নামের আগুন তার কবরে ঢুকে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে পাপিষ্ঠ ফুজ্জার বান্দা, আল্লাহর নাফরমান বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। তাহলে পাপিষ্ঠ হয়ে মরবেন না মুমিন হয়ে মরবেন? কথা কই না। মুমিন হয়ে মরবেন না পাপিষ্ঠ হয়ে মরবেন? মুমিন হয়ে যারা মরে তাদের কবর জান্নাত, আর পাপিষ্ঠ হয়ে যারা মরে তাদের কবর জাহান্নাম। এক হাদিসে রাসূল বলেন কবর প্রতিনিয়ত বান্দাদেরকে হুঁশিয়ার করে দেয়, সাবধান আল্লাহর বান্দারা, আনা বাইতুল গুরাব, আমি হইলাম ও পরিচিত ঘর, তোমার সাথে আমার কোনোদিন পরিচয় হয় নাই, কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াদুদ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর। সেই ঘরে থাকতে পারবেন? কথা কই না কেন? থাকা যাবে, সম্ভব, কিন্তু মুমিন বান্দার জন্য সম্ভব। কথা কোন ঠিক কিনা? মুমিনের জন্য সম্ভব, একজন পাপিষ্ঠ ফুজ্জার বেনামাজি তার জন্য কখনো সম্ভব না। একজন ঘুষখোর, একজন সুদখোর তার জন্য কখনো সম্ভব না। একজন দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের উপর জুলুম করেছে, তার জন্য এই কবরে থাকা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার মরণ আর কাফের বান্দার মরণ কিভাবে হবে? মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবের 1630 নম্বর হাদিস দিয়ে বুঝাইয়া দিলাম। বানায় কোনো কথা বলছি মিয়া সাহেব? ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা জান্নাত দিবেন মরার আগে না পরে, মনে আছে? পয়েন্টগুলো ধরে রাখতে হবে। আল্লাহ জান্নাত দিবেন মরার আগে না পরে বলেন তো দেখি? মরার পরে দুনিয়ার মনে করেন সব মরছে, সব শেষ, আমরা সবাই মরে গিয়েছি কবরে। এরপর কিয়ামত হবে কিনা বলেন? কথা কয় না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন কিনা বলেন? ওই কিয়ামতের মাঠে দুইটা দল হবে। কয়টা? এতক্ষণ মরণ নিয়ে আলোচনা করলাম, মরতে যে হবে কোরআনের একাধিক আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝাইয়া দিলাম। মুমিন বান্দার মরণ কেমন হবে বুঝাইয়া দিলাম। পাপিষ্ঠ ফুজ্জারের মরণটা কেমন হবে বুঝাইয়া দিলাম। এবার আসেন হাসরের ময়দানের পালা। ফলাফল মুমিন বান্দার ফলাফল আর ফুজ্জার পাপিষ্ঠ বান্দার ফলাফল জানা দরকার আছে না নাই? এই কিয়ামতের মাঠে দুইটা দল হবে, বলেন কয়টা দল? সূরা হুদ, এই সূরা হুদের 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন কিয়ামতের দিন দুইটা দল হবে, এক দল হবে সৌভাগ্য আর একটা হলো দুর্ভাগ্য। এক দল হবে হতভাগা, আরেক দল হবে সুভাগা। হতভাগা যারা হবে আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার, যারা হতভাগা হবে, দুর্ভাগা হবে, তাদের জায়গা জাহান্নাম। ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আল্লাহ বলেন যারা সৌভাগ্যবান হবে তাদের জায়গা হবে জান্নাত। তাহলে কিয়ামতের দিন কয়টা দল হবে বলেন? জোরে বলেন কয়টা? কিয়ামতের দিন দুইটা দল হবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জান্নাতে থাকবেন নাকি জাহান্নামে থাকবেন? জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? এই জান্নাতি কে কে হতে চাই একটু হাত উঠাই তো দেখি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। এবার হাত নামান। জাহান্নামী কে কে হতে চান একটু হাত উঠান। একজনও নাই। জাহান্নামী হতে হলে কি বলে, জান্নাতি হইতে হলে যে আমল করতে হবে, আমল কে কে করবেন হাত উঠান তো দেখি। সবাই উঠাই না। এই যুবক ভাইয়েরা, আমল করা দরকার আছে না নাই? আমি সাকত ভাই জিজ্ঞাসা করবো ফজরের মুসল্লি কয়জন হয়েছে, জিজ্ঞাসা করবো।
মরার আগ পর্যন্ত আমাদেরকে সকলকে দিনের উপর থাকা তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে বলেছিলাম কিয়ামতের দিন কয়টা দল হবে? একটা দল, প্রথম জান্নাত বলেন, এক দল জান্নাতি আর এক দল যারা জান্নাতে যাবে, জান্নাতে থাকবে, তাদের গুণ দুইটা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তথা জান্নাতি হবে, তাদের দুই গুণ। কয় গুণ? এক নাম্বার গুণ ইমানদার, ইমানদার হওয়া। দুই নাম্বার গুণ হলো আমলদার হওয়া। তথা দুই গুণে গুণান্বিত যারা, দুই গুণ অর্জন করবে যারা, জান্নাতের মালিক হবে তারা। কয় গুণ বলেন? এক নাম্বার ইমান, দুই নাম্বার আমল। এই দুইটা গুণ, ইমান এবং আমলের মালিক যারা হবে, ইমান এবং আমলওয়ালা যারা হবে, জান্নাতের মালিক হবে তারা। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন আসেন, ইমানদার, ইমানদারের সংখ্যা খুব কম না বেশি আমাদের সমাজে? কে বেশি না? দেখেন না হাদিস, মাথায় টুপি পাগড়ি সব ঠিকঠাক, চা খায় আর ছবি দেন, গান দেহে, ইমানদার না? অজ করে আইছে, ওই যে জমিতে গিয়ে অন্যের আইল ছাড়ে নাই নাকি? আপনার এলাকা মানুষ সব ভালো, ঠিক না? হাজি সাহেব ইমানদার তো মিয়া, হুজুর নামাজ না পড়ি কি হয়েছে, কিন্তু পাক্কা ইমানদার। সে নামাজই পড়ে না, সে ইমানদার কেমনে হয় আমারে বোঝায়। চিন্তা করেন। তাহলে ইমানদার হতে হবে, কিভাবে ইমান আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উত্তর সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা ঈমান নিয়ে আসো, যেমন ঈমান আনছে সাহাব, যেমন ঈমান আনছে মানুষেরা যেইভাবে ঈমান নিয়ে আসছে, তোমরা সেইভাবে ঈমান নিয়ে আসো। তার মানে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। এই আয়াতের তিনটা ব্যাখ্যা। বলেন কয়টা ব্যাখ্যা? জোরে বলেন কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তোমরাও তেমন ঈমান আনো। দুই নাম্বার ব্যাখ্যা হলো, ফেরাউনের দাসী এবং তার স্ত্রী আসিয়া যেমন ঈমান আনছে তেমন ঈমান আনো। তিন নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহর এক বান্দা বালক, অল্প বয়সের বালক, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির তার ঈমানের দৃশ্য দেখে তদানীন্তন সময়ে 12,000 নারী পুরুষ ঈমান গ্রহণ করেছে। সময় হলে বলবো ইনশাআল্লাহ। তাহলে আয়াতের তিনটা ব্যাখ্যা। এক নাম্বার, ঈমান নিয়ে আসো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। দুই নাম্বার, ঈমান নিয়ে আসো যেভাবে ফেরাউনের দাসী এবং আসিয়া ঈমান নিয়ে এসেছে। তিন নাম্বার ব্যাখ্যা হলো, যেরকম ভাবে আব্দুল্লাহ ইবনে তামির ঈমান নিয়ে আসছে তোমরা সেইভাবে ঈমান নিয়ে আসছো। তিনটা ব্যাখ্যা। এই তিনটা ব্যাখ্যার সময় সুযোগ হবে আপনাদের। শুনবেন তো নাকি? এই তিনটা ব্যাখ্যা বিস্তারিত শুনবেন, না শুনলে তো মজা পাইবেন না। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান নিয়ে আসো। অনেক সাহাবায়ে কেরামের ওয়াকিয়া আছে, ঘটনা আছে। দেখেন তাদের ঈমানটা কেমন। ইসলামের শুরু জামানায় একটা পরিবার, সপরিবার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আম্মার ইবনে ইয়াসির। আম্মার, তার বাবার নাম ইয়াসির, তার মার নাম সুমাইয়া। এই একটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করবার পর এই নিউজটা, এই খবরটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে। আবু জেহেল, উতবা সাহেবা যখন জানলো যে আম্মার এবং তার মা বাবা সকলে ঈমান আনছে, তাদেরকে তো আমাদের এই সমাজে রাখা যাবে না, কারণ তারা আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি মারছে, সুতরাং তাদেরকে হত্যা করতে হবে। তাদের অন্য কোনো অপরাধ ছিল না রে বাবা যান, শুধুমাত্র একটাই অপরাধ ছিল, তারা কেন আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, তারা কেন রসুলকে প্রেম ভালোবাসা দিয়ে নবী হিসেবে মেনে নিয়েছে। এটাই ছিল তাদের অপরাধ। আবার এই তিনজনকে বাধা হলো, ধরা হলো,
ওই খোলা প্রান্তে নিয়ে বালুকাময় রৌদ্রময় সেই জায়গায় 3টা খুঁটি গাড়ছে। বলেন কয়টা খুঁটি? 3টা খুঁটি গাঁদার পর এক খুঁটির সাথে হযরতে আম্মারকে বাঁধছে, আরেক খুঁটির সাথে তার পিতা ইয়াসিরকে বাঁধছে, আরেক খুঁটির সাথে তার মা হযরত সুমাইয়াকে বাঁধছে। মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত সুমাইয়ার ঈমানটা কেমন পাকাভুক্ত ছিল। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন 3 খুঁটির সাথে মা বাবা সন্তানকে বাঁধছে, বাঁধার পর আবু জেহেল বলে, এ আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে হত্যা করা হবে, তোমার বাবাকে হত্যা করা হবে, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার মাকে হত্যা করা হবে। এবার আম্মারকে বলো, কি সিদ্ধান্ত নিয়েছ বলো? আম্মার বলে, খোদার কসম, খোদার কসম, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, তবুও ঈমান ছাড়বো না। ভাইরা আমার যখন শেষ পর্যায়ে পাইল না, এবার উতবা সাইবা আবু জেহেল তারা পরামর্শ করলো, আচ্ছা বুঝছি, আঙ্গুলটা বাঁকা করতে হবে। এ কথা বলে আম্মারের দিকে লক্ষ্য করে বলে, আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার সামনে তোমার বাবাকে হত্যা করব, তোমার সামনে তোমার মাকে হত্যা করব। এবার আম্মারের সামনে তার বাবার 2 পা 2 ঘোড়ার সাথে বাঁধা হলো। বাঁধার পর 2 ঘোড়াকে 2 দিকে ছড়িয়ে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা ইয়াসিরের 2 পা ছিঁড়ে তার দেহটা দুভাগ হয়ে গেল। তবুও তিনি ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই, তবুও তিনি ঈমান ছাড়ে নাই। এজন্য আল্লাহ সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে তেমন তোমরা ঈমান নিয়ে আসো। এবার ভাইরা আমার থাকলো 2 জন, আম্মার এবং তার সামনে বা তার মা। এবার এই নিকৃষ্ট পাষাণ্ডরা আম্মারকে বলল, এ আম্মার, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার মাকে অলঙ্গ করা হবে, অলঙ্গ করে শহীদ করা হবে। এবার আম্মারের সামনে তার মাকে অলঙ্গ করা হলো। আম্মার তার চক্ষুটা নিচের দিকে অবনত করলো, কারণ তার এই 2 চক্ষু দিয়ে মায়ের লজ্জাস্থান দেখতে চায় না। এবার এই আবু জেহেলগুলো এমন জালেম, এমন পাষণ্ড ছিল, তার এই 2 চক্ষু তার মায়ের দিকে এরকমভাবে তুলে ধরা হলো। তুলে ধরার পর আম্মার আল্লাহু আকবার দিয়ে চিল্লায় বলে, আল্লাহ, তুমি কবে আমাদের স্বাধীনতা দিবা আল্লাহ, তবু এমন অপমান সহ্য করা যায় না। এবার তার মা সুমাইয়াকে জমিনের ভিতরে ফেলে তার লজ্জাস্থানে বলল ঢুকাইয়া এমনভাবে আঘাত করলো, লজ্জাস্থান থেকে রক্ত বের হয়ে হয়ে পুরা জমিনটা রক্তাক্ত হয়ে গেল। এরপর সুমাইয়া পৃথিবীর বুকে ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়ে গেলে। এজন্যই বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেরকম ঈমান আনছে সাহাবায়ে কেরাম। আরেকটা কথা বলতে চাই রে ভাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মতো একজন যুবক ছিল, মাত্র বয়স 20 বছর বয়সে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর এক পর্যায়ে কাফেররা তাকে পাকড়াও করলো। পাকড়াও করবার পর এক ঘরের ভিতরে বন্দি করলো। বন্দি করবার পর 1 দিন 2 দিন 3 দিন নয়, বরং 15 দিন পর্যন্ত সেই ঘরের ভিতরে আবদ্ধ করা হলো। কিন্তু আম্মারকে, খুবাইবকে কোনো খাবার দেয় না, 1 গ্লাস পর্যন্ত পানি পান করতে দেয় না, কোনো খাবার দেয় না, খাবার দেয় না। এবারে আম্মার সেই ঘরের ভিতরে না খেয়ে থাকে। কিন্তু আল্লাহর কি কুদরত, যারা ইমানদার তাদের পক্ষে আল্লাহ আছে, কথা কোন ঠিক কিনা? ওই ঘরের পাশে একটা যুবতী মহিলা বাস করতো, ওই রুমে থাকতো। ওই মহিলার মাথায় চিন্তা আসছে, আহারি, আম্মারকে 15 দিন পর্যন্ত আবদ্ধ করা হয়েছে, কোনো খাওয়া দেয় না, পানি দেয় না, সে খায় কি, কিভাবে বাঁচে? এই দৃশ্য দেখার জন্য দরজার ভাঙ্গা ছিদ্র দিয়া জৈনাব নামক এই নারী, এই যুবতী নারীটা যখন উকি মেরে মেরে দেখে, তখন সে দেখে যে ঘরের ভিতরে আম্মারকে বন্দি করছে, ঘরের উপর থেকে এমন ফল ঝুলতেছে। ওই যুবতী মহিলা বলে, আল্লাহর কসম, এমন ফল দুনিয়ার কোনো ফল নাই, আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াইতেছে। ভাইরা আমার, অবশেষে হযরত খুবাইবকে হত্যা করা হলো। কিভাবে, কি কায়দায়? এলান দেওয়া হলো পুরো এলাকায়, আর বলা হলো মুসলমানকে হত্যা করা হবে। চিন্তা করেন, তোমরা মুসলমানকে হত্যা করা হবে, তোমরা এই মুসলমানের হত্যার দৃশ্য দেখার জন্য, তামাশা দেখার জন্য বেরিয়ে আসো। ঘোষণা পাওয়ার পর নারী, পুরুষ, শিশু, যুবক, যুবতী সবাই বেরিয়ে আসলো। এবার খোলা ময়দানে উঁচা জায়গায় এরকমভাবে তাকে দাঁড় করে রাখা হইল। যেই খুঁটির সাথে দাঁড় করে রাখা হয়েছে, পিছনে একটা লম্বা কাঠ এইভাবে বাঁধা হয়েছে।
বাঁধার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতকে এইভাবে বাঁধছে, বাম হাতকে এইভাবে বাঁধছে। বাঁধার পর আঙ্গুলের মাথা থেকে নিয়ে শুরু করে এই বুগল পর্যন্ত প্রতিটি জায়গায় জায়গায় পেরেক মারা হয়েছে। যেই জায়গায় পেরেক মারা হয়েছে ওই জায়গা থেকে রক্ত টপ 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 করে জমিনে পড়ে, আর সাদা বালুকাময় জমিনটা রক্তে রক্তাক্ত হয়ে যায়, লাল হয়ে যায়। পাষাণ্ড কাফেররা তবু তাকে ছাড়ে না। তার কোমর পিঠ বাঁধা হয়েছে এবং তার বুকের ভিতরে ছোট ছোট পেরেকগুলো প্রতিটি জায়গায় জায়গায় মারা হয়েছে। মহিলারা যেই চালনি দিয়ে ধান চাউল এরকম চালে, চালনের নিচে যেমন ছিদ্র, এরকম ছিদ্র করে করে তার বুকটা ঝাঁঝরা করে দিছে। আর ওই বুক থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। পড়বার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। এক কাফের এসে বলতেছে, খুবাইব তোমাকে তো হত্যা করা হবে, তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব বলে, আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আবার খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। নামাজ তিনি লম্বাও করলেন না, খাটোও করলেন না। কাফেররা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তুমি নামাজ কেন লম্বা করলা না? খুবাইব বলে, আমি কেন নামাজ লম্বা করব? যদি আমি নামাজ লম্বা করতে চাই তাহলে তোমরা আমার ইসলাম নিয়ে হাসাহাসি করবা। খুবাইব জীবনের ভয়ে নামাজটা লম্বা করে ফেলছে, আর এমন সময় ইসলাম নিয়ে হাসাহাসি করবা, এটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আজকে আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তামাশা করা হয়, হাসাহাসি করা হয়। ও মুসলমান, এখনো তুমি ঘুমিয়ে আসো, কেন জাগ্রত হও না? নবীকে গালি দেওয়া হয়, এর বিরুদ্ধে কেন তুমি প্রতিবাদ করো না? তোমার ইমানের দুর্বলতা আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন রামপন্থীরা, বামপন্থীরা ক্ষমতার বলে, তারপরে সম্পদের বলে তারা যদি আমার নবীকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আমরা কখনো তাদেরকে ছেড়ে দিব না, কথা কোন ঠিক কিনা? হযরত খুবাইব বললেন, শেষ মুহূর্তে তোমরা আমাকে হত্যা করবার, আমার সামনে ইসলামকে অপমানিত করবা, এটা আমি সহ্য করতে পারি না। অবশেষে হযরত খুবাইবকে দুনিয়া থেকে শহীদ করা হলো। এজন্যই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান আনছে সাহাবায়ে কেরাম তেমন ঈমান নিয়ে আসো। আমি বুঝাইতে পারছি? আপনার আমার ঈমানটা কেমন হওয়া দরকার? সাহাবায়ে কেরামের মতো হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা, আসিয়া যেমন ঈমান নিয়ে আসছে তেমন ঈমান নিয়ে আসছে। আসিয়া আলাইহিস সালাম ঈমান নিয়ে আসছে। ফেরাউন কিভাবে মারছে জানেন? লোহার চিরুনি গরম করে মাথার ভিতরে ভেদ করে, এই ছাগলের চামড়া, গরু ছাগলের চামড়া যেমন টেনে টেনে ছিঁড়েন না, এইভাবে লোহার চিরুনি ভেদ করে টেনে তার চামড়া ছিঁড়ে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। এই কথাই সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। যে সময় আসিয়া রূহ বের হয়ে যাবে, ওই সময় আসিয়া দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জন্য তোমার পাশে জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। তো বলছে, আল্লাহ আমিনু কামা আমানান নাস, আসিয়া যেমন ঈমান নিয়ে আসছিস তেমন ঈমান তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 1 নাম্বার ঈমানদার জান্নাতি হবে কারা? 2 গুণ যাদের ভিতরে থাকবে, কতক্ষণ ঠিক কিনা? জান্নাতি হবে তারা 2 গুণ যাদের ভিতরে থাকবে তারা, কতক্ষণ ঠিক কিনা? 1 নাম্বার আমানু, ঈমানদার হওয়া। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করা, নামাজ পড়া, হজ করা, সাদকা করা, মিথ্যা কথা থেকে পরিহার করা, জবানের হিফাজত করা, লজ্জাস্থানের হিফাজত করা, ঘুষ সুদ না খাওয়া, কতক্ষণ ঠিক কিনা? এই সকল নেক আমল যারা করবে, 1 নাম্বার গুণ ঈমানদার। 2 নাম্বার গুণ যারা আমলদার, এই 2 গুণ যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। আর জান্নাতে যারা থাকবে, ওই যে শুরুতে বলেছিলাম জান্নাতে নাজ নিয়ামতগুলো কেমন হবে, মনে আছে আপনাদের? আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। হ্যাঁ, বুখারী শরীফের 3244 নম্বর হাদিস, বুখারী শরীফের 3244 নম্বর হাদিস। এই যে এই মুমিন বান্দাদেরকে, যাদের ভিতরে ঈমান থাকবে এবং আমল থাকবে, এদেরকে আল্লাহ তাআলা যে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইবেন, ওই জান্নাতটা কেমন হবে? একটা হাদিস, যেটা হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই যে চক্ষু দিয়ে ওই জান্নাতকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। মালা উজনুন সামিআত, এমন কোন কান নাই যে কান ওই জান্নাতের কথা শুনছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের হৃদয়ে অনুধাবনই করতে পারবে না। আমি আমার নেককার মুত্তাকি
মুত্তাকিন মুমিন বান্দার জন্য কেমন জান্নাত বানাইছে। আলোচনা বিষয় ছিল মৃত্যু প্রসঙ্গে আলোচনা করলাম, মৃত্যুর পর জীবন কেমন হবে তাও আলোচনা করলাম, ঠিক কিনা? তাহলে বলুন তো দেখি, জান্নাতে থাকবে তারা দুই গুণে গুণান্বিত যারা, এক নাম্বার ঈমানওয়ালা, দুই নাম্বার আমলওয়ালা। ঈমান এবং আমল নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠায় দেখান। আল্লাহ সকলকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা আমলওয়ালা হিসেবে কবুল করো। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।